দেব না। দ্বিতীয়ত আমার প্রশ্ন হলো যে বেগম খালেদা জিয়া জি 3 বারের প্রধানমন্ত্রী, জি বীর মুক্তিযোদ্ধা জি এবং একজন সেনাপ্রধানের স্ত্রী, সেও রাষ্ট্রপতি ছিলেন। জি তার রাষ্ট্রপতি ছিলেন। স্ত্রীকে কেন 6 বছর জেল খাটানো হলো? সেটাই আমাদের জনগণের কাছে প্রশ্ন এবং ঊর্ধ্বতমার তবে আছে। আরেকটা প্রশ্ন, দীর্ঘ 12টি বছর মানে এক যুগ পরে সেনাকুঞ্জে যেভাবে বেগম খালেদা জিয়াকে সংবর্ধনা দিয়েছে 3 বাহিনী প্রধান এবং ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, এটা আপনাদের কেমন লাগছে? ইনশাল্লাহ খুব ভালো লাগছে। আর আমরা জানি যে এইভাবে আমরা অগ্রসর হব সামনের দিকে। তারেক রহমান বলেছেন যে এই বাংলাদেশে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক এবং ইফটিজিং থাকবে না। ইনশাল্লাহ থাকবে না। এটা আমরা আশাবাদী নির্মূল করতে পারবেন ইনশাল্লাহ। বিএনপি যদি ক্ষমতায় আসে আমরা এটা নির্মূল করতে পারবো ইনশাল্লাহ। আরেকটা কথা বলেছে, এটা আশাবাদী। আরেকটা কথা বলেছে তারেক রহমান যে এই বাংলাদেশে একটি নেতাকর্মী, বিএনপির একটি নেতাকর্মী জেলখানায় থাকতে তারেক রহমানের মামলা প্রত্যাহার চায় না। জি, সেটা আমরাও চাই যে যাতে নাকি একটা নেতাকর্মীর মামলা থাকতে আমরা এই তারেক রহমান মানে এই চায় না, মুক্তি চায় না। আমরা জানতেছি যে বেগম খালেদা জিয়া লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় আছে, এখন তারেক রহমানের বাসায় আছে, খুবই সুস্থ। আপনারা কি দোয়া করবেন? ইনশাল্লাহ দোয়া করি আল্লাহ শেফায়াত করুক, আল্লাহ ভালো করে নিয়ে আসুক, আমাদের মাঝে ফিরে আসুক ইনশাল্লাহ। এবং তারেক রহমান নেতৃত্ব দেব, এটাই আমরা চাই। তারেক রহমানের নেতৃত্বে আমরা চাই। তবে ইনশাল্লাহ আপনি যে এই যাদের কারণে এই জেল খেটেছেন, হয়রানিমূলক বাসায় ঘুমাতে পারেননি, এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন কিনা? না, এদের বিরুদ্ধে তো ব্যবস্থা নেবে প্রশাসক। আমার তো ব্যবস্থা নেওয়ার কোনো দরকার নাই। প্রশাসক এটা ব্যবস্থা নেবে যে আমার সাথে কি হয়েছে, ঠিক আছে, কেন আমাদেরকে মামলা দিল। হ্যাঁ, মামলা দিল। হ্যাঁ। তবে আরেকটি প্রশ্ন রেখে আমি শেষ করতে চাচ্ছি যে এই বিএনপির একজন কাণ্ডারি বিগত দিনে যেভাবে এই মাঠে ঘাটে এবং আমরা দেখেছি যে মহল্লায় যদি নাও করতে পারছেন, পল্টন ময়দানে আপনাদের ভূমিকা ছিল। যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বাংলাদেশে গণতন্ত্র না আনতো তাহলে তো গণতন্ত্র আসতোই না। আপনারা দেখেছেন, আমরা দেখছি। তাহলে এই গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য আপনারা চেষ্টা করুন ইনশাল্লাহ। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, রাজনীতি এখন মনে করেন যে যেমন 5ই জুলাই যে হয়েছে ছাত্র আন্দোলনে, এতে আমরা স্বাগতম জানাই এবং আমরা তো ছিলাম, জনগণও ছিল, জনগণ সম্পূর্ণ সব কিছু মিলেই কিন্তু আপনার এই অভ্যর্থন। যারা নিহত হয়েছে হ্যাঁ এবং আহত হয়েছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? যারা নিহত হয়েছে মনে করেন যে তাদেরকে ওই সুব্যবস্থা দেওয়া হবে, আর যারা আহত হয়েছে তাদের ভালো চিকিৎসা দেওয়া হবে। আর ঠিক আছে, তাদেরকে জান্নাতবাসী করুক, এটা বলতেছেন। হ্যাঁ, যারা জান্নাতবাসী করুক এটাই আমরা কামনা করি আল্লাহর কাছে। ধন্যবাদ আপনার, যিনি রাজপথের লড়াকু সৈনিক বেগম খালেদা জিয়ার স্নেহধন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া একজন সৈনিক, আজকে আমাদের মাঝে মুখ খুলে হাসি মুখে কথা বলেছেন দীর্ঘ 17টি বছর পরে। এই অফিসটায় সে 17টি বছর বসতে পারে নাই, শুধু এই বিগত সরকারের হয়রানিমূলক মামলা হামলার কারণে আজকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একা একা নিরমভাবে বসে আছে। কেন? যে আজকে আমাদের কোনো চাঁদাবাজি নাই, হামলা নাই, মামলা নাই, আজকে আমরা নীরবে এখানে বসে আছেন সেই হাজী মোহাম্মদ শফিকুল ইসলাম সাহেব। আপনারা দেখতেই পাচ্ছেন।